আর এই বক্তব্যে সরব বিশিষ্টরা শুধু সতীদাহ রোধ করা নয়, তিনি সেই সঙ্গে যেটা করেছিলেন সেটা হচ্ছে শিক্ষার প্রসার। যেটা রামমোহন রায়ের যে অবদান সে সম্পর্কে যারা কিছুই জানেন না তারা এই সমস্ত কথা বলেন, বালখিল্লির মতো বলেন। রামমোহন রায় সম্পর্কে তার জ্ঞান খুব সামান্য। তিনি বুঝতেই পারেননি রামমোহন রায়ের অবদানটা কি এবং কোন সময় তিনি জন্মেছিলেন। রামমোহন রায় মুক্ত চিন্তার মানুষ ছিলেন বলেই তিনি ফরাসি বিপ্লবকে সমর্থন জানাতে গিয়েছিলেন। কাজে এইরকম একটা মানুষকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব নিন্দনীয়, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। এখন না কোনো কিছুতেই আর অবাক হচ্ছি না। উনি তো একটা সিস্টেমের এগেনস্টে গেছিলেন। বিদ্যাসাগর, রামমোহন রায় একটা রেনেসা, মানে একটা চেঞ্জ এনেছিল। নিশ্চয়ই মানে সেন্টারে যেই দল রাজনীতি করে তাদেরই, এরা যারা ধর্মকে নিয়ে এরকম রাজনীতি করতে পারে তারা এরকম কাজ করতে পারে। মানে বললাম তো, আমরা আর কিছুদিন পরে সতীদাহ প্রথাও এবার চালু হয়ে যাবে। হিন্দি বলয় কি চেতনা এবং বাঙালিদের সম্বন্ধে কি চরম ঘৃণার আদর্শ চলে সেটাই প্রকাশ পায়। বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে আজকে 2025-এ এসে ব্রিটিশদের সঙ্গে যারা সমন্বয় করেছে চিরকাল, তাদের থেকে বাঙালির মহাপুরুষদের, মনীষীদের এই গালাগালি কি প্রাপ্য ছিল? এইভাবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের যে মনীষীরা, আমাদের বাঙালি জাতির মুকুটমণি, তাদের আমরা মাথায় তুলে রাখবো। আমার কাছে যারা আমাদের শিক্ষাকে, যারা আমাদের সংস্কৃতিকে, যারা আমাদের মননকে উর্বর করে গেছেন, প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, অবদান মানে বিরাট অবদান আছে। এখন কে কিভাবে কাকে ইন্টারপ্রেট করছে সেটা তাদের সমস্যা, কিন্তু যাকে যেই সম্মান দেওয়া উচিত আমি দেবই তাকে।